আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুন নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 90 আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা। আল্লাহ তাআলা বলেন যে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আল্লাহ তাআলা তিনি ইনসাফের, তিনি দয়ার, ওয়া ইতাই যিল কুরবা, আত্মীয় স্বজনকে তাদের হক প্রদান করার বিষয়ে আল্লাহ তাআলা আদেশ করে থাকেন। তাহলে আল্লাহ দয়ার আদেশ করলেন, কিন্তু বিষয়টা এমন মোটেই না যে আমাদের দয়াটা শুধুমাত্র মানুষের সাথে সীমাবদ্ধ থাকবে। আমার দয়াটা শুধু মানুষের জন্য এরকম না। আমরা কিভাবে বুঝলাম? কিতাবের নাম নাসাই শরীফ, হাদিস নাম্বার 4405, 4405। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন জবাই করার বিষয়ে, যে একটা পশুকে যখন জবাই করা হবে তখন সেই পশুকে কিভাবে জবাই করতে হবে নবীজি বলছেন। আল্লাহ রাসূল বলেন, ওয়া ইযা যাবাহতুম ফাআহসিনুয যিবহা, যখন তোমরা জবাই করবে তখন উত্তম রূপে জবাই করবে। উত্তম রূপটা কেমন জবাই করা? উত্তম রূপটা হলো এইটা যে আপনি জবাই করতে গেলে আপনি তাকে খোয়ালা জায়গায় কায়দা মতো ধাক্কা দিয়ে ফেলাই দিলেন, যেই জায়গায় গরুর গায়ের চামড়া সব ছিলে গেল। এরপরে দরকার একটা গরু ধরতে 10 জন 5 জন নিয়ে 1.5 ঘন্টা যাবৎ সেই গরুটাকে আপনি কষ্ট দিয়েছেন। এইটা করে তাকে সুন্দর রূপে একেবারে আরামের সাথে জবাই করার ব্যবস্থা করতে হবে। এই হাদিসের পরবর্তী অংশতে আল্লাহ রাসূল বলেন, ওয়াল ইউহিদ্দা আহাদুকুম শাফরাতা, যে ব্যক্তি জবাই করবে সে যেন তার ছুরিটাকে ভালো করে ধার দিয়ে নেয়। আপনার ছুরি যদি জং ধরা থাকে, ছুরি যদি ভোঁতা থাকে, এই ভোঁতা ছুরি দিয়ে একটা গরুকে জবাই করতে গেলে তার কষ্ট হবে কি না? এই কষ্ট দিতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। এবং ওয়াল ইউরিহ যাবিহাতাহু, এবং সেই ব্যক্তি যেন তার কুরবানিকৃত যেই পশুটা, এই পশুকে ঠান্ডা হতে দেয়। ঠান্ডা হতে দেওয়ার কয়েকটা অর্থ, একটা হলো জবাইটা দ্রুত করতে হবে। 2 নম্বর বিষয়, তার পরিপূর্ণ রক্ত প্রবাহিত শেষ না হওয়া পর্যন্ত জান থাকা অবস্থায় তার শরীরের চামড়াগুলো কষানো যাবে না। অনেক কসাই ভাইরা থাকে যারা এত তাড়াহুড়া করে যে আমাদের এইখান থেকে কাজ শেষ করে আরেক জায়গায় যেতে হবে। এখন এই জন্য গরু এখনও বেঁচে আছে, সে অবস্থায় চামড়া ছোলা শুরু করে দিয়েছে। এটা কিন্তু তার প্রতি দয়া হলো না। কিতাব আছে, কিতাবের নাম ইবনে মাজাহ, কিতাবের নাম তিরমিজি শরীফ, 1924 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরহামু মান ফিল আরদ, যে জমিনবাসী, জমিনের উপরে যারা থাকে তাদের প্রতি তোমরা দয়া করো। ইয়ারহামকুম মান ফিস সামা, যিনি আসমানওয়ালা আল্লাহ তাআলা তিনি তোমাদেরকে দয়া করবেন।